আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। শাফিন আহমেদ। আমরা ক্লাস করতে করতে আমরা 97 নম্বর ক্লাসে এসে পড়লাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সবার কারণে, সবার ভালোবাসার কারণে প্রায় 14 থেকে 15 লাখ ছেলে মেয়ে এই দুইটা বইয়ের উপরে স্পোকেন ইংলিশ কোর্সটা করছে। এবং আরেকটা গুড নিউজ হলো, আমার ফার্স্ট রোজায় আমার নতুন বইটা বার হচ্ছে এবং অ্যামাজনে গেলে আপনারা বাংলাদেশের বাইরে যারা থাকেন তারা, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অ্যামাজনের লিঙ্কটা, আপনারা ওখান থেকে বইটা কিনতে পারছেন। ইংল্যান্ড থেকে নিতে পারছেন, ইংল্যান্ডের বাইরে যারা ইউরোপে থাকেন ইউরোপ থেকেও আপনারা বইটা কিনতে পারছেন। সো ইটস এ গুড নিউজ ফর ইউ, আলহামদুলিল্লাহ। সো লেটস গেট স্টার্টেড টুডেস ক্লাস। আমরা এখন চলে যাব এই বইটা থেকে ক্লাস করব। এখন আমরা যাদের কাছে বুক 2 আছে, বুক 2টা খুলে ফেলেন এবং অবশ্যই ফার্স্ট ক্লাস থেকে আপনি ক্লাসগুলো করে আসবেন। এখন আমরা বুক 2তে যাব। পেজ নাম্বার আমরা চলে যাচ্ছি হলো 106 নম্বর। 6 নম্বর পেজে গেলে আমরা 8 নম্বর এক্সামটা দেব। এই 8 নম্বর এক্সামে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো, আপনাকে এখানে কিছু কোয়েশ্চেন্স করা হবে প্রেজেন্ট টেন্সে, আপনি আনসারটাও প্রেজেন্ট টেন্সে করবেন। ওকে, সো এখানে দেখেন বরাবরের মতো নিতে আমাকে হেল্প করবে। হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। এইটার মানে হলো কখন স্কুলে যাও। তাহলে প্রেজেন্ট টেন্সে প্রশ্ন থাকবে, আনসারও প্রেজেন্ট টেন্সে হবে। আশা দেখি নিতু কয়টা আজকে কারেক্ট করতে পারে। নিতু, হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, এটার আনসার কি হবে? I go to school at 8 p.m. 8 p.m. হতে পারে, 8 p.m. হতে পারে, am হতে পারে, বাংলাদেশে যেহেতু সকালে স্কুলে যায় am, অথবা 7 a.m. হতে পারে, 4 a.m. হতে পারে, 4 p.m. হতে পারে, রাইট? সো তার মানে আমি স্কুলে যাই 8টার সময় যাই। ওকে, এবারে সবাই ভিডিওটা পজ করেন, করে পুরো এক্সামটা আপনি দেন। প্রতিটা কোয়েশ্চেনের আনসারগুলো আপনি করবেন। আনসার করার পরে তারপর আপনি আমাদের কারেকশনটা, আনসারটা শুনবেন, শুনে ম্যাচ করবেন। আমরা যেভাবে ওকে আমি অ্যাডভাইস করছি সেম অ্যাডভাইসটাই আমি আপনাকে করবো, আপনি তখন ওইটা ফলো আপ করবেন। ইনশাআল্লাহ আপনার ইংরেজি ডেভেলপ হবে। এবং যারা যারা এই দুইটা বইয়ের উপরে কোর্স করেছেন তারা অবশ্যই এক্সামগুলো দেবেন। নেক্সট, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও? I go to school by bus. বাস হতে পারে, বাই উবার হতে পারে, বাই কার হতে পারে, অন ফুট। পায়ে হেঁটে গেলে কি হয়? অন ফুট। তাহলে কোনো যে পায়ে হেঁটে যাও ইংরেজি কি? অন ফুট ইংরেজি কি? রাইট। নাম্বার 3, ওয়াই ডু ইউ গো টু স্কুল, কেন স্কুলে যাও? I go to school because my study. আর তাহলে এইভাবে না বলে বলো, আই গো টু স্কুল ফর স্টাডিং। ফরের পরে আইএনজি হয়, for studying. তাহলে আমি পড়ার জন্য। কেন যাও? আমি পড়ার জন্য যাই। তাহলে আবার বলো, I go to school for studying. আর কি হতে পারে? ফর রাইটিং, for reading, লিসেনিং টু মাই টিচার, for লার্নিং, হ্যাঁ, ফর টকিং টু মাই ফ্রেন্ডস, রাইট? তাহলে অনেকগুলো কারণে আমরা স্কুলে যাই। অথবা ওয়াই ডু ইউ গো টু স্কুল, রাইট? 4, উইথ হোম মানে কার সাথে, উইথ হোম মানে কার সাথে, উইথ হোম ডু ইউ গো টু স্কুল? I go to school on my own. I go to school on my own, alone, তার মানে I go to school alone. তাহলে উইথ হোম ডু ইউ গো টু স্কুল? I go to school alone. আর কি হতে পারে? On my own, myself, by myself. এগুলো আর হবে না, ওইটাই ঠিক আছে। অনেক বেশি বলছো আজকে তুমি। ওকে, আর কি হতে পারে? উইথ মাই ব্রাদার, আর উইথ মাই সিস্টার, উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই কাজিন। আবার অনেকে বলে কাজিন সিস্টার, না? আমি জানি না ইংরেজিগুলো কোত্থেকে শেখে সবাই। ওকে, নাম্বার 5, হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো? Usually I get up 7 a.m. তাহলে আই গেট আপ অ্যাট 7 a.m. ইউজুয়ালি আমরা সাধারণত, অনেক অ্যাডভান্স ইংলিশ বলছো, এটা আমার অ্যাডভান্স বই বার হচ্ছে তখন বলো, এখন নর্মালটা বলো। হ্যাঁ, যেহেতু আমি অডিয়েন্স, একদম বেসিক অডিয়েন্সদের ইংরেজি শেখাচ্ছি। উইথ হোম, আচ্ছা, হোয়াট টাইম মানে কয়টার সময়। আচ্ছা, তুমি কি জানো আমাদের দেশে অনেকে হোয়েন বলে এই জায়গাটা, বাট ইংল্যান্ডে কি হয় জানো? টাইম জানতে চাইলে হোয়াট টাইম ইউজ করবা, হোয়েন বললেও হবে। তাহলে এখন থেকে এক্সাক্ট টাইম জানতে চাইলে প্রশ্নটা কি হবে? হোয়েন ডু ইউ গো টু শাফিন্স, না হোয়াট টাইম ডু ইউ গো টু শাফিন্স? দ্যাটস দ্য পয়েন্ট। আমরা হোয়াট টাইম বলার চেষ্টা করবো, ওইটাও হবে। তাহলে হোয়াট টাইম ডু ইউ গেট আপ? I got up at Get up না got up? Get up at 7 a.m. 7 a.m. আমি সকাল 7টায় উঠি। ওকে, ডু ইউ লাইক ইউর স্কুল, তুমি কি তোমার স্কুল পছন্দ করো? Yes, I like my school. স্কুল, এটা কলেজ হয়ে যেতে পারে, অনেকে কলেজ, ইউনিভার্সিটি, কোচিং চেঞ্জ করে নিয়েন। নাম্বার 7, হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর স্কুল? There are 200 teachers in my স্কুল। এত টিচার? Yes. বাবারে, স্কুলের নাম কি? পরে শুনবো, থাক। আচ্ছা, এখন যদি তুমি কনফিউজড হয়েছো না, কনফিউজড হলে বলবে অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি। তাহলে বলেন তো, কনফিউজড হলে না, আপনি এক্স্যাক্টলি বলতে না পারলে কি বলবেন? অ্যাবাউট অথবা অ্যাপ্রক্সিমেটলি। তাহলে হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তখন কি বলবা? There are about approximately 200 teachers in my school. অথবা অ্যাবাউট, যে কোনো একটা বলবা, বলো। There are about 200 teachers in my school. তাহলে অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি একসাথে হবে না, অ্যাপ্রক্সিমেটলি মোর ফর্মাল আইএস এর জন্য ঠিক আছে। নেক্সট,
Who is your favorite teacher? Favorite না, favorite or favorite? Favorite. বলো? Favorite. 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 Who is your favorite teacher? My favorite teacher is Shaila Shaila madam. Nigar. হ্যাঁ। থ্যাংক ইউ শালা ম্যাডাম, আপনি অনেক স্টুডেন্ট হয়তো ফেভারিট টিচার। ওকে, তাহলে এখন নাম্বার 9 চলে যাচ্ছে, হোয়াট ডু ইউ লার্ন অ্যাট স্কুল? তুমি স্কুলে কি শেখো? There পানি খাওয়া? অনেক হেভি একটা নিঃশ্বাস নিয়ে নিলে। পানি খাওয়া? ওকে, সো হোয়াট ডু ইউ লার্ন অ্যাট স্কুল? there are several থিংস আই লার্ন। এভাবে না বলে সিম্পলি বলো আই লার্ন, যেহেতু আমি একদম ছোট ছোট মানে যারা ইংরেজিতে একদম উইক তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। বলো আই লার্ন অ্যাট মাই স্কুল, আমি আমার স্কুলে শিখি। বলো I learn at my school reading, writing, আর listening, লিসেনিং, আই স্পিকিং, আর কি শেখো? গ্রামার। drawing, grammar. ওকে, তাহলে আই লার্ন মেনি থিংস, অনেক কিছু শিখি। সেভারাল মানেও অনেক। অনেক কিছু, হ্যাঁ, এ নাম্বার অফ মানে অনেক কিছু। তাই লার্ন মেনি থিংস সাচ অ্যাজ কি রিডিং, writing, listening, talking. নেক্সট চলে যাবেন আপনারা মেক পাস্ট টেন্স। এখন আপনি পাস্ট টেন্সে এক্সামগুলো দেবেন, আবার ভিডিওটা পজ করে এক্সামটা দেবেন। কিভাবে দেবেন সেটা আমি বলে দিচ্ছি, বাট একটা স্যাম্পল আমি বলার পর আপনি ভিডিওটা পজ করবেন। যে ওয়েন ডিড ইউ গো টু স্কুল, এখন পাস্ট টেন্সে আছে, তুমি কখন স্কুলে গিয়েছিলে? তাহলে আনসারটা আপনাকে এখানে যে আনসার শিটটা আছে এখানে আপনাকে লিখতে হবে, কিন্তু আপনি পুরো ভিডিওটা আগে এক্সামগুলো দেন, প্রতিটা পাস্ট টেন্সে আনসার হবে, পাস্ট টেন্সের প্রশ্ন। তারপর আমাদের আনসারটা আপনার ভিডিওতে শুনবেন, শুনে কারেক্ট করবেন। তাহলে ওয়েন ডিড ইউ গো টু স্কুল? I went to school at 8 a.m. ওয়েন্ট হলো কেন? গো তো হতে পারত। সেখানে আপনি ডিড দিয়ে কোয়েশ্চেন করেছেন। মানে প্রশ্নটাই হলো কখন গিয়েছিলে, তাহলে আমি গিয়েছিলাম। কালকে গিয়েছিলাম, রাইট? 6টায় গিয়েছিলাম। হাউ ডিড ইউ গো টু স্কুল? কিভাবে স্কুলে গিয়েছিলে? I went to school by bus. বাই বাস, অথবা কি বলা যায় বাই By অন ফুট হতে পারে, on foot হতে পারে, in car হতে পারে, বাই কার, By car. বাই উবার, By Uber. রাইট? ওকে, হোয়াই ডিড ইউ গো টু স্কুল? I went to school for লার্নিং, শেখার জন্য গিয়েছিলাম, রাইট? Yes. ভেরি গুড। আই ওয়েন্ট টু স্কুল, আই গো টু না, আই ওয়েন্ট হবে পাস্ট টেন্স, রাইট? প্রশ্ন আর ফরের পর আইএনজি হয়, জি। এজন্য হবে ফর লার্নিং, For learning. ফর রিডিং, For reading. ফর লিসেনিং, For ফর speaking. স্পিকিং, অনেকগুলো কারণ For হতে পারে। talking. উইথ হোম, কার সাথে ডিড ইউ গো টু স্কুল গিয়েছিলাম? I went to school my father. উইথ মাই ফাদার, With my father. উইথ মাই মাদার, উইথ মাই সিস্টার, Sister. along. Along. তাহলে উইথ হোম ডিড ইউ গো টু স্কুল? I went to school with my তাহলে father. উইথ হোম মানে কার সাথে? কেউ যদি না জানেন সমস্যা নেই, আমি আপনাকে শেখাবো, কোনো কোচিংয়ে গিয়ে শিখতে হবে না, আপনি এখানেই পারছেন। হোয়াট টাইম ডিড ইউ গেট আপ? কয়টার সময় ঘুম থেকে উঠেছিলেন? I got up. গট আপ কেন হলো? গিয়ে উঠেছিলে, তাহলে গেট আপ মানে ওটা গেটের পাস্ট টেন্স হলো গট। Got. তাহলে আই গট আপ। I got up at 7 a.m. ডিড ইউ লাইক ইউর স্কুল? Yes, I like my school. I liked my liked my school, right? Did you like your teacher? Yes, I liked. liked my তুমি কি জানো অনেকে লাইকড পাস্ট টেন্সটা উচ্চারণটা ক্লিয়ার হয় না, এই যে আপনারা যখন পাস্ট টেন্স উচ্চারণ করবে একটু ক্লিয়ার করে উচ্চারণ করবে। লাইকড, স, প্লেড, হ্যাঁ, সুন্দর করে উচ্চারণ করবে। হাউ মেনি টিচার্স ওয়্যার দেয়ার? পাস্ট টেন্স আর দেয়ার না, এখন কিন্তু ওয়্যার দেয়ার ছিল। In your school? There were above 200 teachers in my school. About? Above. না about. About. বললাম না, দেখছেন ও যে ভুলগুলো করছে আপনারা ওই ভুলগুলো করতে পারেন, আর ভুল করতে করতেই দেখবেন ইংরেজি শিখে যাবে, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। So how many teachers were there in your school? There were above 200 teachers in my school. এই যে দেখছো ফ্লুয়েন্সি কাকে বলে? ফ্লুয়েন্সি মানে পজ দিবা না সেন্টেন্সে, সেন্টেন্সের পরে পজ দাও। How many teachers were there in your school? দেখছো প্রশ্নটা আমি একসাথে বললাম। How many teachers were there in your school? There were above 200 teachers in my school. আবার? There were above 200 teachers. Above না about? About. আবার? There were above 200 teachers in my তাহলে school. যখন যেটা পারবো না ওইটাকে নিয়ে 20 বার জোরে জোরে আপনারা প্র্যাকটিস করবেন। আমরা কি করি? লিখে রাখি, লিখলে তুমি স্পোকেন ইমপ্রুভ হবে না, তাহলে প্র্যাকটিসটা কি করতে হবে? বলতে হবে জোরে জোরে, ফ্লুয়েন্টলি। মাশাআল্লাহ। Who was your favorite teacher? My favorite teacher was Shaila Nigar miss. ওকে, শারণিকার মিস যদি শুনে থাকেন তাহলে অবশ্যই খুশি হচ্ছেন। ইউ আর হার ফেভারিট টিচার। ওকে, হোয়াট ডিড ইউ লার্ন অ্যাট স্কুল? কি স্কুলে শিখেছিলা? I learned many things in my school. I learned many things in my হ্যাঁ, school. টি হতে পারে, ইডি হতে পারে, লার্নড ক্লিন করে বলবো। তাহলে আমরা অনেকে পাস্ট টেন্সে ক্লিয়ার করে উচ্চারণ করি না, যেমন আই রিড ইট বলি, রিডের পাস্ট টেন্স কিন্তু রেড ইট। তাহলে আই হিয়ার্ড অ্যাবাউট ইউ না, আই হার্ড অ্যাবাউট ইউ, ক্লিন করে উচ্চারণ করবা। ক্লিয়ার? ঠিক আছে? ওকে, ওখানে আমাকে আরও অনেকে হেল্প করছে, আমি ওদেরকেও বলছি থ্যাংক ইউ ফর হেল্পিং মি। থ্যাংক ইউ দ্য ক্যামেরাম্যান অ্যান্ড থ্যাংক ইউ দ্য লাইটম্যান। লাইট না কি ওই যে মানে সূর্যের আলো ফোকাস করার জন্য লাইটটার জন্য একজন ধরে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের থ্যাংক ইউ দিলাম আমি, এটা থাকবে।
সো হু ওয়াজ ইউর ফেভারিট টিচার হয়ে গেল। ওয়েন ডিড ইউ লার্ন, হোয়াট ডিড ইউ লার্ন এট স্কুল, কি শিখেছিলেন I learned a lot of things in my school. স্কুল? আচ্ছা, সাচ অ্যাজ, যেমন সাচ অ্যাজ মানে যেমন, Such as গ্রামার, grammar, রাইটিং, speaking, লিসেনিং, অনেক কিছু হতে পারে, স্কুলে তো অনেক কিছু শেখায়, ভোকাবুলারি, রাইট? তাহলে আনসারটা দেখছো, স্লো বলছো, একসাথে বলো, হোয়াট ডিড ইউ লার্ন এট স্কুল? I learned a lot of things in my school's reading, writing, vocabulary. I learned a lot of things in my school. এটা একটা সেন্টেন্স বলো। I learned a lot of things in my school. ওকে, তারপর পজ দিবে। Such as এটা একটা পজ। তারপর একটা করে বলো, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, গ্রামার। ওকে, বলো। রিডিং, রাইটিং, ভোকাবুলারি, গ্রামার। দেখো ফ্লুয়েন্টলি, আপনাদের ফ্লুয়েন্সি কিভাবে ইমপ্রুভ করতে হয় সেটা নিয়ে আমি ওকে প্র্যাকটিস করাচ্ছি, ওর মাধ্যমে আপনি ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। আবার হ্যাঁ, হোয়াট ডিড ইউ লার্ন এট স্কুল? I learned a lot of things in my school, such as reading, writing, drawing, painting. ক্লিয়ার, ঠিক আছে? তাহলে আই লার্ন লট অফ থিংস, এবার সেন্টেন্সটা পুরো শেষ করবো। আই লার্ন লট অফ থিংস অ্যাট মাই স্কুল। সাচ এস বলে আবার একটা পজ, সাচ এস, তারপর রিডিং, রাইটিং, ভোকাবুলারি, গ্রামার। ক্লিয়ার? এটা একসাথে যাবে। এইভাবে আপনি ছন্দে ছন্দে ইংরেজি বলবেন, ইনশাআল্লাহ আপনারা পারবেন। সো যাদের কাছে এই দুইটা বই নেই, তারা এই দুইটা বই অবশ্যই ফার্স্ট থেকে ক্লাসটা করবেন। আর স্পোকেন ক্লাস 1টা প্রায় 14 থেকে 15 লাখ ছেলেমেয়েরা ইউটিউব চ্যানেলে গিয়ে জয়েন করেছে, আপনারাও জয়েন করেন। ওখান থেকে ক্লাস করতে করতে আপনি এই এক্সামগুলো দেবেন, এবং এক্সামে যারা ভালো করবেন, ভালো করার পর আপনার 15 মিনিট আমাদের টিচারদের আন্ডারে কল সেন্টারে ভিডিও কলের মাধ্যমে একটা 15 মিনিট একটা মক টেস্ট দেবেন। মক টেস্টে আমরা আপনাকে স্পিকিংয়ের উপরে, কোয়েশ্চেন্সের উপরে, কিছু টপিকের উপরে, কোয়েশ্চেন আনসারের উপরে, কনভারসেশনের উপরে আমরা বই থেকে আপনার সাথে 15 মিনিট কথা বলবো। কথা বললে যদি আপনি দেখি যে ভালো করছেন, তাহলে যত ছেলেমেয়েরা এই বই কিনেছেন, যারা পাস করবেন সবাই সার্টিফিকেট পাবেন। এর জন্য আপনাদের 120 টাকা বিকাশ চার্জ খরচ করে আপনাদের 15 মিনিট এই এক্সামটা অ্যাপিয়ার করতে হবে ভিডিও কলের মাধ্যমে। আপনার মেয়ে হলে মেয়ে টিচার থাকবে, ছেলে হলে ছেলে টিচার থাকবে। সো এই ক্ষেত্রে আপনার যেটা লাভ হবে, আপনি যে এতদিনে কিছু শিখলেন, আপনি ঘরে বসে একটা স্পোকেনের সার্টিফিকেটও পেলেন। সো আমার আইডিয়াটা কেমন আমার বলবেন। আই উইল সি ইউ। এবং অ্যামাজনে আমাদের বই বিক্রি হচ্ছে, আপনারা এখনই চলে যান, লিঙ্কে ক্লিক করেন। আজান দিচ্ছে। আই উইল সি ইউ উইথ এ নিউ ভিডিও সাম আদার টাইম। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।